আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে বেশ কিছু পড়া দেখে নেব। দেখো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকে পড়াটা শুরু করি। দেখো, কোষে দেখি 10 আর বৃত্ত দশমিক সংখ্যা। কি বলেছে অঙ্কগুলো ভালো করে পড়বো আর বুঝবো। ভাগ করে দেখি নিম্নলিখিত ক্ষেত্রে ভাগফল সসীম সংখ্যা না আবৃত্ত দশমিক সংখ্যা। প্রথম অঙ্ক, 7 মিটার লম্বা ফিতেকে সমান 8 ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের মান দেখি। দেখো, 7কে আমরা 8 দিয়ে ভাগ করছি, ভাগফল কত আসছে? 0.875। তার মানে এটা উত্তর মিলে গেল। এটা কি হবে? আমাদের সসীম দশমিক সংখ্যা। প্রতিটি ভাগের দৈর্ঘ্য হবে 0.875 মিটার। পরেরটা কিন্তু বলেছে 11 কেজি চিনি 12টি প্যাকেটে রাখতে হবে। তাহলে 11কে আমরা 12 দিয়ে ভাগ করব। ভাগ করলে কি দাঁড়াচ্ছে? দেখো, ভাগ করলে কিন্তু এটা আমাদের ভাগফলটা মিলছে না, কন্টিনিউ হয়ে যাচ্ছে। প্রথমে 9 12 108, 110 থেকে 108 বিয়োগ করলাম, হচ্ছে 2। দশমিকের জন্য শূন্য থাকছে 20, 12 1 12, 20 থেকে 12 বিয়োগ করলে হচ্ছে 8। এবার 12 6 72, আবার দেখো বিয়োগ করলে হচ্ছে 8, দশমিকের জন্য শূন্য, 12 6 72, তাহলে কন্টিনিউ হয়ে যাচ্ছে। তাহলে প্রতিটি ভাগের মান হচ্ছে 0.916, 6-এর মাঝে 15, তাহলে এটা ভাগফল হচ্ছে আবৃত্ত দশমিক সংখ্যা। বেশ, তারপরে 12 লিটার জল 7টি বোতলে সমান ভাগে ভাগ করা হলো। 12কে আমরা 7 দিয়ে ভাগ করবো। দেখো, এটাও এরকমভাবে ভাগফল, 12 1 7 1 7, 12 থেকে 7 বিয়োগ করলে 5, দশমিক নেই শূন্য এলাম 50, 7 7 49। এবার দেখো, 50 থেকে 49 বিয়োগ করলে 1, দশমিকের জন্য আরও একটা শূন্য পেলাম, 7 1 7, 10 থেকে 7 বিয়োগ করলে 3, দশমিকের জন্য শূন্য। তারপরে 7 4 28, 2 0, 7 2 14। এরকমভাবে কিন্তু হয়েই যাচ্ছে। দেখো, শুরু হয়েছিল 7 থেকে, 5 ফিরে এলো, আবার 7 থেকে শুরু হয়ে 5 ফিরে আসবে। তাই জন্য 1.71428 তাহলে 7-এর মাথায় আর 5-এর মাথায় 15, মানে এটা এখান থেকে কন্টিনিউ এটা ঘুরেই যাবে। এটা হচ্ছে আবৃত্ত দশমিক সংখ্যা। এরপরে দেখো, 24 মিটার লম্বা। দেখো, এই অঙ্কটি খুব ভালো করে বুঝতে হবে। 24 মিটার লম্বা রাস্তার দুই পাশে প্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগালে দুটি গাছের দূরত্ব কত হবে? দেখো, 15টি গাছ লাগাচ্ছি, মানে প্রথম গাছটি বাদ দিলে বাদ থাকছে 14টা গাছ। আমাদের 24 মিটারে 14টা গাছ লাগাতে হবে। এটাও কিন্তু ভাগ করলে ভাগফলটা আমাদের মিলবে না, সেই আমাদের আবৃত্ত দশমিক চলে আসছে। ঠিক আগের অঙ্কটার মতোই এটা হবে অ্যান্সার। বোঝা গেছে? এরপরে দেখো, 2-এর অঙ্কটা, দশমিক সংখ্যায় প্রকাশ করে দেখি এর মধ্যে কোনটি সসীম কোনটা আবৃত্ত। আমরা ভাগ করে দেখব। 13কে 20 দিয়ে ভাগ করলে 0.65 হচ্ছে, এটা সসীম সংখ্যা হলো। তারপরে 12কে 15 দিয়ে ভাগ করে 0.8 হচ্ছে, এটা হচ্ছে সসীম। 63কে 25 দিয়ে ভাগ করছি, 2.52, এটাও সসীম সংখ্যা। আবার দেখো, 117কে আমরা 50 দিয়ে ভাগ করছি, 2.25, এটাও সসীম। 15কে 25 দিয়ে ভাগ করে দেখবে 0.6 হচ্ছে, এটাও সসীম। কিন্তু দেখো, 60কে যদি আমরা 37 দিয়ে ভাগ করি, এটা কিন্তু আমাদের সসীম হচ্ছে না। উত্তরে কত হচ্ছে? 1.621, 6-এর মাথায় 1-এর মাথায় 15, তাহলে এটা হচ্ছে আবৃত্ত দশমিক সংখ্যা। যেগুলো মিলে যাবে সেগুলো সসীম, যেগুলো মিলবে না সেটা আবৃত্ত। দেখো, এটা হচ্ছে 85কে আমরা 22 দিয়ে ভাগ করছি, এটাও কিন্তু হবে আমাদের আবৃত্ত দশমিক সংখ্যা। 3.8636363 এরকম হয়ে যাচ্ছে, ওই জন্য এটা হচ্ছে আবৃত্ত দশমিক সংখ্যা। তারপরে 11কে 121কে আমরা 55 দিয়ে ভাগ করছি, কাটাকুটি করলে হবে 11 11 121, 5 11 55, তাকে ভাগ করে নিলাম 2.5, 2.2 হচ্ছে, তাহলে এটা হচ্ছে সসীম সংখ্যা। 63 দিয়ে ভাগ করছি, তখন উত্তরটা কিন্তু আসবে আবৃত্ত দশমিক সংখ্যা। 153কে 63 দিয়ে ভাগ করছি। তারপরে দেখো, 97কে 20 দিয়ে ভাগ করছি, 4.85, এটা হচ্ছে সসীম সংখ্যা। 196কে আমরা 45 দিয়ে ভাগ করছি, কত আসবে অ্যান্সার? 4.35। কিন্তু তার মাথায় 15 গেছে, মানে 5টা কন্টিনিউ আবার হতেই থাকছে। ঠিক আছে, 45কে আমরা ভাগ করছি, দেখো 45 4 180, 196 থেকে 180 বিয়োগ করলে 16, 10 বসিয়ে শূন্য নিলাম, 160, 45 3 135, বিয়োগ করছি 25, 10 জন্য আবার শূন্য এলো, 250। এবার 5 দিয়ে যাচ্ছে, 225 বিয়োগ করলে 25, আবার একটা শূন্য বসাবো, 250, তাহলে 5টা বারবার হয়ে আসবে। এই জন্য এটা হচ্ছে আবৃত্ত দশমিক। পরেরটা কী আছে? 211কে আমরা
25 দিয়ে ভাগ করছি, উত্তর আসবে 8.44। এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। এর পরের অঙ্কটা হচ্ছে আবৃত দশমিকগুলোকে সামান্য ভগ্নাংশে পরিণত করো। এর যে নিয়মটা আছে দেখো কি আছে, 0.54, 5-এর মাথায় পৌনঃপুনিক, 4-এর মাথায় পৌনঃপুনিক, কত হবে 54। এই সংখ্যাটা লিখবো 54, দশমিক পর দুটো ঘর আছে বলে 100 লিখবো, আর দশমিক পরে পৌনঃপুনিক শুরু হয়েছে বলে 1 বিয়োগ করবো, 100 থেকে 1 বিয়োগ করলে হবে 99। তাহলে 54/99 কাটাকুটি করলে 6-11। সেরকমভাবে এটা 39/99 কাটাকুটি করলে 13-33। এটা কিন্তু দশমিকের পরে 3টে ঘর রয়েছে মানে 1000, আর দশমিক পরে কিন্তু একটা ঘর পরে পৌনঃপুনিক আছে, তাহলে 10 বিয়োগ করতে হবে। 1-এর পরে 3টে শূন্য মানে 1000, আর সেখান থেকে 10 বিয়োগ করলাম 990। এবার কাটাকুটি করবো 4/165। তারপরটা 69/99 কাটাকুটি করলে 23/33। তারপরটা 93/99 কাটাকুটি করলে 31/33। এরকমভাবে হবে। এটা ঠিক আগের অঙ্কটার মতো। 9/81/990 কাটাকুটি করলে 9/110। তারপরটা দেখো, এটা বুঝতে হবে 227 বসি যেখানে, এখান থেকে 27 বিয়োগ, যার মাথায় পৌনঃপুনিক নেই সেটা আমরা বিয়োগ করব। নিচে 900 হয়েছে, 900 করে হলো দেখো, দশমিক পর 3টে ঘর মানে 1000, আর দশমিক 2টো ঘর পর পৌনঃপুনিক মানে সেখান থেকে 100 বিয়োগ, 1000 থেকে 100 বিয়োগ করলে হচ্ছে 900। এভাবে কাটাকুটি করব, উত্তর আসবে 49/180। ঠিক আছে। আবার দেখো এটা হচ্ছে 999, কারণ দশমিকের পরে শূন্য পৌনঃপুনিক শুরু হয়েছে, দশমিকের পর 3 ঘর আছে মানে 100, আর দশমিকের পরেই পৌনঃপুনিক শুরু হলে এখান থেকে 1 বিয়োগ, 100 থেকে 1 বিয়োগ করলে 999, 1000 থেকে 1 বিয়োগ করলে 999, দশমিক পর 3টে ঘর মানে 1-এর পরে 3টে শূন্য, 1000, 1000 থেকে 1 বিয়োগ করলে 999। এভাবে এটা হয়েছে। তারপরটা ওই একই রকমভাবে 999 হবে, কাটাকুটি করলে 111, 16/111। নেক্সট ওই আগের অঙ্কটার মতো 3432, এখান থেকে আমরা যার মাথায় পৌনঃপুনিক নেই 34-এর মাথায় এটাকে আমরা বিয়োগ করলাম, আর নিচে 990 হবে, কারণ দশমিকের পরে 3টে ঘর মানে 1000, আর দশমিকের একটা ঘর পর পৌনঃপুনিক আছে মানে 10 বিয়োগ, 1000 থেকে 10 বিয়োগ করলে 990। কাটাকুটি করবো, উত্তর বেরিয়ে যাবে। এরপর দেখো একই রকমভাবে 7028, সেখান থেকে 70 বিয়োগ, কারণ 70-এর মাথায় পৌনঃপুনিক নেই, বিয়োগ করবো, নিচে 990 হবে, উত্তরটা এরকমভাবে বেরিয়ে যাবে। যেগুলো পূর্ণ ভাঙা সেগুলো আমরা পূর্ণ ভেঙে নেবো। তারপর দেখো এটা বাই 999, দশমিকের পরে পৌনঃপুনিক আছে, আর দশমিকের পরে 3টে ঘর আছে, 3টে ঘর মানে 1000, আর দশমিকের পরে পৌনঃপুনিক আছে মানে ওখান থেকে 1000 থেকে 1 বিয়োগ করতে হবে। তারপরটা সেরকমভাবে 999 হবে, কাটাকুটি করব। তারপরে দেখো পৌনঃপুনিক নেই মানে 3-এর মাথায় পৌনঃপুনিক নেই, এই সংখ্যাটা লিখে 3 বিয়োগ করব, আর 999 হবে, কারণ দশমিকের পরে 3টে ঘর ওই জন্য 1000, আর দশমিকের পরে পৌনঃপুনিক মানে 1 বিয়োগ, 1000 থেকে 1 বিয়োগ করলে 999। এই অঙ্কটা একই রকমভাবে 1 দশমিক পরে 4টে ঘর আছে, তাহলে 1-এর পরে 4টে শূন্য, 10,000, আর দশমিকের পরে পৌনঃপুনিক শুরু হয়েছে মানে 1 বিয়োগ, 10,000 থেকে 1 বিয়োগ করলে 9,999। এবার কাটাকুটি করবো, অ্যান্সার বেরিয়ে যাবে। 11 দিয়ে কাটাকুটি করেছি ওটা। তারপরে মানের ঊর্ধ্বক্রমে সাজায়, দেখো 0.3 মানে হচ্ছে 30-এর 90, 0.16 মানে 16-এর 90, 0.1 মানে 1-এর 10। তা সহজেই বুঝতে পারছি 10-এর 90টা বড়, তারপরে 16-এর 90, তারপরে হচ্ছে 30-এর 90। তো 10-এর 90 মানে হচ্ছে 0.1, এর 16-এর 90 মানে হচ্ছে 0.16, 6 মাথা পৌনঃপুনিক, এটা মানে হচ্ছে 3 মাথা পৌনঃপুনিক। এরকমভাবে সাজানো হয়েছে। তারপরে দেখো 0.36, 0.36 মানে 44/132, আর 5-6 মানে হচ্ছে 110/132, 22 দিয়ে গুণ করেছি, এটাকে 33 দিয়ে গুণ করেছি। সহজেই বুঝতে পারছি আমাদের সব থেকে ছোটো হচ্ছে 84, তারপর 99, তারপরে 110। 84 মানে কোনটা 0.36, এটা সব থেকে ছোটো। তারপরে কোনটা আছে 99, 99 মানে 3-এর 4, এটা বুঝেছি। তারপরে আছে কত 110, 110 মানে 5-6। এরকমভাবে সাজানো হয়েছে, মানে ঊর্ধ্বক্রম সাজিয়ে আমরা এরকমভাবে পাচ্ছি। তারপর আমরা দেখো 53.53, 3-এর মাথা পৌনঃপুনিক, তার মানে হচ্ছে এটা হচ্ছে 53/90, 10 দিয়ে গুণ করলে 530/900, এটা হচ্ছে 72/900, এটা হচ্ছে 16 মানে 192/900। সহজেই বুঝতে পারছি 72, তারপরে 192, তারপর 530। 72 মানে কোনটা 72 মানে 2-এর 25, সব থেকে ছোটো হচ্ছে। 192 মানে কোনটা 192 মানে হচ্ছে 16-এর 75, সব থেকে। তারপরে এটা হচ্ছে, তারপরে সবার লাস্ট হচ্ছে 5.3, 3-এর মাথা পৌনঃপুনিক। এবার আমরা 4 অঙ্কটা চলে এসেছি। দেখো 100.916, 6 মাথা পৌনঃপুনিক, তার মানে কী করতে হবে 91 বিয়োগ দেবো, কারণ ওর মাথা পৌনঃপুনিক নেই, আর নিচে হবে 900। ঠিক আছে, কাটাকুটি করবো, আমাদের উত্তর আসবে 11/12। লসাগু করে নেবো, হচ্ছে 3 দিয়ে গুণ করলে 36 হচ্ছে, এখানে 3 দিয়ে গুণ করবো, হয়ে যাবে 3300, 3999। আর এটা হচ্ছে, তো দেখো সবকটা উপরে কিন্তু সমান এসে গেছে।
এক্ষেত্রে কী করলাম, হরগুলো সমান করলাম না, লবগুলো সমান করলাম। লবগুলো সমান হলে যে হরটা সব থেকে বড়ো সেটা হবে সব থেকে ছোটো। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। এরকমভাবেই এটা আমরা সাজিয়ে নিয়েছি। দেখো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।